আসসালামু আলাইকুম। আপনারা সকল কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি বরাবরের মতো আর একটা ভিডিও নিয়ে আসলাম। আই হোপ আপনাদের ভালো লাগবে। আজকে আমি সকালে একটা ব্রেকফাস্ট আমার জন্য বানিয়ে নিলাম। আর চাটা আমি একটা হাঁড়ির মধ্যে দেশের মতো বানিয়ে এভাবে চাটা বানিয়ে খেলে ভালো লাগে। আর প্রতিদিন তো ব্রেড অন্যান্য কিছু খাই। আজকে ভাবলাম শীতল ভিটা দিয়ে ব্রেকফাস্টটা করব। আর এখানে যে চাটা বানিয়ে নিয়েছি, চাটা খুবই এভাবে চা বানিয়ে খেলে দেশের মতো স্বাদ লাগে আর ভালো লাগে। হাতে টাইম থাকলে এভাবে জাল দিয়ে চাটা বানিয়ে খেলে খুবই ভালো লাগে। আর আমার জন্য আসলে আমি সবগুলা খাবো না, আমি দুটা কমফর্ট খাবো, আর বাকি আমার মেয়ে আর হয়তো আমার হাজবেন্ড যার ভালো লাগে খেয়ে নেবেন। আমি আমার জন্য বানিয়ে নিয়েছি। আর একটু বের হলাম ঘর থেকে। ওয়েদারটা খুব একটা রোদ না, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসছে। আর ভালো লাগলো একটু বের হতে, তাই বের হলাম। আর আমার ঘরের পাশেই এটা কেনাল। আমি এখন দেখি যে বোটগুলা যাইতেছে। আর এই বুটের মধ্যে মানুষ থাকেন, ঘর বাড়ি ওদের এখানেই থাকে। যারা ধনী লোক, রিচ পিপল, এরা এভাবে বসবাস করে। যাদের অনেক টাকা পয়সা থাকে তারা এভাবে বোটের মধ্যে তারা জীবনযাপন করেন। আসলে এর মধ্যে অনেক জিনিস আছে আর অনেক সুন্দর সুন্দর তারার ড্রয়িং রুম, বেডরুম। আমরা মাঝে মধ্যে দেখি ওরা যখন রান্না করে, তারা মাঝে মধ্যে ওখানে গেলে তারা কিভাবে বসবাস করছে আমরা দেখি, ভালো লাগে আসলে। আর আমি একটু পাউন্ডল্যান্ডে গিয়েছি, আমার পাশে আছে একটা পাউন্ডল্যান্ড। আর আমি ওখানে গেলাম, দেখি খুবই চিপ। আর আসলে ফোর্টগুলা এই প্লান্ট যেটা, এটা ফ্রেশ না হলেও ফ্রেশের মতো লাগে। আর আসলে দাম খুব একটা বেশি না। অনেক দিন হয় আমি শপে যাইনি, আর এখন একটু একটু বের হয়েছি, তাই দেখলাম খুবই সুন্দর প্লান্টগুলো এসেছে। আর আমার মেয়ে আসলে আমাকে দিয়েছে অনেক আগে এভাবে প্লান্ট, আর আমার প্রয়োজন নাই, তাই আমি একটু শেয়ার করলাম। আর এখানে আমার গার্ডেনের মধ্যে প্রতিদিন কিছু না কিছু স্ট্রবেরি তো থাকে, আমি আপনাদের সাথে শেয়ার করেছি, দেখলেন তো। এমনিতে শাকসবজি তেমন কিছু হয়নি, ভেজিটেবল কদুরি এগুলা তেমন কিছু হয়নি, কিন্তু স্ট্রবেরির প্লান্ট লাগালে প্রচুর স্ট্রবেরি আসে। আমি আগামীতে ভাবছি স্ট্রবেরি গাছ লাগাবো। আর এখানে ব্ল্যাক কারক যেটা, এটা এখনও পাকেনি। ছোট্ট একটা গাছের মধ্যে অনেকগুলা এসেছে, পাকেনি। আর কিছু কিছু পেকে গিয়েছে। যেগুলা পাকে এগুলা ব্ল্যাক হয়ে যায়, আর পাকার আগে এগুলা এইভাবে রেড থাকে। তাই আমি ভাবলাম আপনাদের সাথে কিছু শেয়ার করি। ছোট্ট একটা গাছ, আর গাছের মধ্যে প্রচুর পরিমাণে এসেছে। আর আমি একটু ভেড়ে আপনাদের সাথে শেয়ার করলাম। যখন পাকে তখন মিষ্টি হয়ে যায়, আর পাকার আগে এগুলা ছোট্ট চেরির মতো একটু সাওয়া থাকে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রতিদিন রেসিপি তো কী করব, প্রতিদিন রেসিপি ভালো লাগে না, এভাবে ডে শেয়ারিংটা করলে ভালো লাগে। আর আপনারা নিয়মিত যারা আমার ভিডিও দেখেন, কিছু কিছু ডালের মধ্যে পেকে গিয়েছে। আর আমি ফাঁকাগুলাও পেড়েছি, এমনিতেও পেড়েছি। এই দেখেন পেকে কিছু ব্ল্যাক হয়ে গেছে, আর পাকার আগে কিন্তু রেড হয়ে যায়। আমি আপনাদের সাথে এগুলা শেয়ার করলাম। আসলে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন তারাও আমার সাথে জয়েন করবেন, আসবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও আপনাদেরকে নিয়মিত সাপোর্ট করে যাব। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন। আর আমার ভিডিও ফুল ওয়াচ করবেন। আর এখানে আমি একটা সিনিফানের জন্য ডিসপ্লে, সিনিফান তাল রেকর্ড ভিডিওটা রেকর্ড করলাম। আপনারা চাইলে শর্টভাবে বানিয়ে নিতে পারেন। এটা ডিসপ্লের জন্য, খাওয়ার জন্য না,
ডিসপ্লে মাঝে মধ্যে তো যেগুলা আমরা ফানদান রেডি করি সবগুলা ফান খাওয়া হয় না, ওয়েস্ট হয়ে যায়। তাই ভাবলাম আমি ডিসপ্লের জন্য একটা পানদান রেডি করব খুবই শর্ট টাইমে আর সিম্পলভাবে। এভাবে কিছু পান দিয়েও করতে পারেন, এভাবে কিছু লিপ দিয়ে, ভালো লিপ থাকলে, আমার কাছে ভালো লিফ আছে যেহেতু আমার গার্ডেনের মধ্যে বড় একটা গাছ আছে, গাছের মধ্যে বড় বড় লিফ থাকে আর আমি এগুলা সংরক্ষণ করে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে তো ফানের মধ্যে খুবই দাম, আর যেগুলা ওয়েস্ট হবে এগুলা কেন ব্যবহার করব, তাই আমি ডিসপ্লের জন্য আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এখানে প্লেটের মধ্যে অথবা একটা ট্রের মধ্যে নিয়ে এভাবে একটা এই যে পাতাগুলা আছে, যে একটা ভালো সুন্দর পাতা, এই পাতাগুলাকে এভাবে ফোল্ড করে এটা বানিয়ে একটা সুতা দিয়ে এভাবে একটা রোজের মতো ভিতরে ফুলের মতো করে নিতে হবে। 5টা নিলে ভিতরে একটা ফুলের সাইজ হয়ে যায় আর একটু দেখতে ভালো লাগে। শর্ট টাইমে যদি কাউকে কিছু বানিয়ে ডিসপ্লের জন্য দিতে চান এইভাবে করে নিতে পারেন। আমি একটা ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ সবসময় তো আমরা পান সুপারি দিয়ে রেডি করি, আর আজকে ডিসপ্লের জন্য একটা রেডি করলাম। এইভাবে ভিতরে 5টা ফোল্ড করার পরে এভাবে আরও 5-6টা পান দিয়ে সাইডে দিয়ে এটা পাতা দিতে পারেন। দিয়ে এখানে একটা ছোট্ট কিছু কাপের মধ্যে অথবা কিছু টবের মধ্যে বসিয়ে দিতে পারেন। দিয়ে পাতা দিয়ে এভাবে ডেকোরেশনটা করে তারপর এমনিতে সুপারি কিছু না দিলে তো হয় না, কিছু সুপারি দিতে, আস্ত সুপারিগুলো আমি এভাবে বসিয়ে দিয়েছি, যেহেতু আস্ত সুপারি দিলে সুপারিগুলো কাজে লাগবে, আর কেটে দিলে তো হয়তো নষ্ট হয়ে যায়। তাই আমি অল্প পরিমাণে একটু এখানে ডেকোরেশনের জন্য দিয়েছি, আর যেগুলো মিঠা থাকে এগুলা আমি এখানে পরিবেশন করছি ডেকোরেশনের জন্য। এভাবে শর্ট সময়ে কিছু বানিয়ে ভালো লাগে আর প্যাকিং করে দিলে, আপনারা চাইলে পান সুপারি দিয়েও এগুলা যাদের কাউকে দিতে হলে পান সুপারি দিয়ে সুন্দর করে দিতে পারেন। এগুলা সবগুলা খাওয়ার, কিন্তু শুধু পানগুলা খাওয়ার না, আর সবগুলাই খাওয়ার। আমি একটু ডেকোরেশন করলাম ডিসপ্লের জন্য, কেমন হলো ভালো লাগলে আপনারা এভাবে সাজিয়ে দিতে পারেন। আর একটু ফুল দিয়ে, ফুলটা দিলে ভালো লাগে। আর আমি এখন ডিসপ্লের জন্য আপনাদেরকে শেয়ার করছি, তাই আমি বেশি কিছু ঝামেলা করিনি। আজকের কেমন হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।